হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ট্যারোটিটা। আজকে আমি আমার ঠাকুরেরই এক গল্প বলবো। ঠাকুরের আচার্য পরম্পরা যে আমাদের আছে তাদেরই এক গল্প বলবো। আমাদের কিন্তু এরকম নিয়ম আছে যে বাচ্চা হওয়ার পরে, সন্তান জন্ম নেওয়ার পরে অনেকে আছে নামকরণ কিন্তু আমাদের ঠাকুর দেওঘর মন্দির থেকেই করা হয়। সেখানে নিয়ে যায় সন্তানকে, বা সন্তানের বাড়ি ফ্যামিলির কেউ যায়, গিয়ে বলে আমাদের সন্তান হয়েছে, নাম কি রাখা হবে। তো নামটাও কিন্তু ওখান থেকেই যারা মানে আচার্যদেব যিনি আছেন তিনিই কিন্তু ডিসাইড করে দেন। তো এক টাইমে একজনের ঘরে পুত্র সন্তান হয়েছে। তো তার বাবা, তার মা তার বাবাকে দেওঘরে পাঠিয়েছে নামকরণ করার জন্য, যে নামটা নিয়ে আসো, ছেলের কি নাম হবে। তো তার বাবা সেরকম ঠাকুর ভক্ত ছিলেন না। মা যতটা, সে বাচ্চার মা যতটা ঠাকুর ভক্ত ছিলেন, বাবা কিন্তু অতটা ঠাকুর ভক্ত ছিলেন না। তবুও ওয়াইফ যেহেতু বলছেন, ওই জন্য উনি দেওঘর চলে গেছেন। তো তখন শ্রী শ্রী আমাদের দাদা, আমরা যাকে অশোক দা বলি, তিনি জীবিত অবস্থায় ছিলেন। তো তার কাছে বসে বলা হয়েছে যে আমার পুত্র সন্তান হয়েছে, তার নাম কি রাখা হবে। তো শ্রী শ্রী দাদা বললেন, আচার্যদেব যিনি আগের আচার্যদেব ছিলেন আমাদের, তিনি বললেন ছেলের নাম হবে দৈপায়ন। তো নামটা শুনে না তার বাবার, সন্তানের বাবার সেরকম পছন্দ হয়নি। দৈপায়ন একটা কি এরকম নাম, আগেকার দিনের আদ্যিকালের নাম মনে হচ্ছে। তো ওনার সেরকম পছন্দ হয়নি। তো উনি কি করেছেন, শুনেছেন, শুনে প্রণাম করে উঠেছেন। উঠে আমাদের এখনকার যে বর্তমান আচার্যদেব, মানে শ্রী শ্রী দাদার যে ছেলে এখনকার আচার্যদেব, তার কাছে আবার গেছেন, যে তার কাছে গিয়ে একবার শুনি, বাবা তো একটা নাম দিয়েছে পুরোনো দিনের, ছেলের কাছে নিয়ে যায় শুনি যে তিনি কি একটা ভালো নাম দিতে পারে, তারপর নয় ডিসাইড করব কি নাম রাখা যাবে। তো উনি আমাদের যে বাবাইদা আছেন আচার্যদেব এখন বর্তমান, তার কাছে গিয়ে বলছেন যে আমার পুত্র সন্তান হয়েছে, তার নাম কি রাখা যায় দাদা। তখন সে বলছে, কানেকশনটা বুঝে নিন, তখন সে বলছে এক ছেলের কয়বার নাম হয়, নাম তো বাবা দিয়েই দিয়েছে, আবার এসেছো নাম শুনতে। মানে ছেলে আর বাবা মোটামুটি পাশাপাশি বসেন। তো তার কাছ থেকে সে তার কাছে গেছে, এমন না যে ছেলে আর বাবার কথা হয়েছে, তাও না। কিন্তু তারা কিন্তু জানেন যে বাবা ওনাকে এই এই কথাটা বলে দিয়েছে। তো আমি আর কি বলবো। তো সে বললো এক ছেলের কয়বার নাম হবে, নাম তো বাবা দিয়ে দিয়েছে, দৈপায়ন নামটা তো সুন্দর নাম। উনি অবাক দেখে, যেটা কি করে, হাউ ইজ পসিবল, এটা কি করে সম্ভব। আমি গেলাম বাবার কাছে, নাম দিয়েছে, ছেলের কাছে আসলাম, সেও বলছে দৈপায়নই নাম হবে, বাবা নাম দিয়ে দিয়েছে। উনি অবাক হয়ে গেলেন। উনি চলে এলেন বাড়িতে। বাড়িতে এসে তার ওয়াইফ তখন জিজ্ঞাসা করছেন কি নাম দিয়েছে ছেলের, দাদারা কি নাম দিয়েছে। তখন বলছে দৈপায়ন নাম দিয়েছে। এই শুনে তার স্ত্রী দৌড়ে ঠাকুরের ঘরে চলে গেলেন। ঠাকুরের ঘরে গিয়ে ঠাকুরের সামনে হাউ হাউ করে সে কাঁদছে। তখন তার হাজবেন্ড অবাক হয়ে গেলেন যে নামটা শুনে তুমি হাউ হাউ করে কাঁদছো কেন, তোমারও পছন্দ হয়নি। তখন সে বলছে না, পছন্দের ব্যাপার না, আমি যখন থেকে বুঝতে শিখেছি যে বিয়ে হবে, মেয়ে মানুষ আমি, আমার সন্তান হবে, আমার একটা ইচ্ছা ছিল যে আমার ছেলে হলে আমার নাম হবে দৈপায়ন। এটা আমি ক্লাস 11 না 12-এ পড়ি, তখনই ভেবে রেখেছিলাম যে আমারও তো কোনোদিন বিয়ে হবে, সন্তান হবে, তো ছেলে সন্তান হলে আমি তার নাম রাখবো দৈপায়ন। কিন্তু আমি এত বছর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, আমি নামটাই ভুলে গেছিলাম। আমি কি ভেবে রেখেছিলাম আমি সেটাই ভুলে গেছিলাম, যে আমি দৈপায়ন নামটা ভেবে রেখেছিলাম। কিন্তু ঠাকুর বলেননি। ঠাকুরের ঠিক মনে আছে যে আমি দৈপায়ন নামটা আমি চুজ করে রেখেছিলাম, সেটা ঠাকুরের ঠিক মনে আছে। ঠাকুর সেই নামটাই তাকে দিল। তো এগুলোকে বলা হয় লীলা। কারণ আমরা অনেক সময় আমাদের মনে কোনো সুপ্ত বাসনা থাকে, সেটা হয়তো ঠাকুরকে বলি, কিন্তু অনেক বছর কেটে যাওয়াতে হয়তো আমরাই সেই জিনিসটা, নিজেদের জিনিসটা হয়তো আমরাই ভুলে যাই। কিন্তু ঠাকুর কিন্তু ভোলে না। 10 বছর আগে যদি কেউ তার কাছে কিছু চেয়ে রাখে, সেটাই যদি 10 বছর পরে হয়, সেই জিনিসটাই কিন্তু ঠাকুর রিটার্ন দেয়। আমরা ভুলে যেতে পারি 10 বছর আগেকার কথা, ঠাকুর কিন্তু ভোলে না। ঠাকুর কিন্তু সেটাই মনে করিয়ে দেয়। তো আজকের মতো এখানেই স্টপ করলাম। জয় গুরু।